ছেলেরা, তোমাদেরকে বলছি, একটা মেয়েকে বিয়ে করার আগে ভাবো তুমি তাকে কতটা সুখে রাখতে পারবে। অন্তত ডাল ভাত খেয়ে বাঁচিয়ে রাখতে পারবে। এক কথায় ভরণ পোষণ দিয়ে সম্মানের সহিত বাঁচিয়ে রাখতে পারবে কিনা, তবেই তুমি সিদ্ধান্ত নাও বিয়ে করার। না হয় কারো অভিশপ্ত জীবন নিয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। প্রেম আর বিবাহিত জীবন এক না। কয়েক বছর প্রেম করে প্রিয় মানুষকে বিয়ে করাটাই সাকসেস না। আমার জীবন পূর্ণতা পেয়ে গেল, এরকমটা ভাবা বোকামি। আসল জীবনটা শুরু হয় বিয়ের পর থেকে, আর বিয়ের পরের জীবনটা মৃত্যু অবধি একসঙ্গে থাকতে পারাটাই সাকসেস। বিয়ের আগেকার শতভাগ ভালোবাসা নেমে আসতে দেখেছি অঙ্কের শূন্যের কোটায়। সারাদিন ফোনে কথা বলে, মেসেজ করে, সপ্তাহে একদিন দেখা করে, গিফট দিয়ে গিভ অ্যান্ড টেক একটা সম্পর্ক যে কেউ এগিয়ে নিতে পারে। কিন্তু বিয়ের পর দায়িত্ব নিয়ে, যত্ন নিয়ে জীবনের শেষ অবধি সম্পর্ক এগিয়ে নেওয়া মোটেও সহজ কাজ না। বিয়ের পর যখন আবেগ কমে, ফ্যান্টাসির জগৎ ছেড়ে যখন আমরা বাস্তবিক জগতে নেমে আসি, ধীরে ধীরে যখন সৌন্দর্য হারায়, শত দায়িত্ব যখন ঘাড়ে চেপে বসে, ঠিক তখন সম্পর্কটাকে বোঝা মনে না করে, পালিয়ে না গিয়ে, পাশে থেকে গিয়ে ভালোবাসতে পারা সত্যিকারের পূর্ণতা। তাই জীবনসঙ্গী হিসাবে তাকেই বেছে নাও যাকে তুমি ভালোবাসো, এবং যে সকল পরিস্থিতিতে মৃত্যু অবধি ভালোবেসে যেতে পারার আত্মবিশ্বাস ও সাহস রাখে। কাপুরুষরাই কিন্তু পালিয়ে বেড়ায় বিয়ের পর বউদের কাছ থেকে। আমি পারবো না, আমি করব না, আমি ভুল করেছি, এগুলো কারা বলে? কেন রে ভাই, বিয়ের আগে কি কারো মনে থাকে না যে আমি কোথায় যাচ্ছি, কাকে বিয়ে করছি? দেখে শুনে জেনে শুনেই তো বিয়ে শাদী হয়, তাই না? সেটা প্রেম করে হোক অথবা প্রেম না করে হোক। কিন্তু বিয়ে করার পরে, তাও আবার অনেক বছর সংসার, সন্তান, সব কিছুর পরে কেন এরকমটা প্রশ্ন আসে অনেকের মনে? জানি না, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে এবং সহি বুঝ দেন। কারণ আল্লাহ ছাড়া এদেরকে কেউ বোঝাতে পারবে না। এদেরকে বোঝানোর মতো এই মোটা মাথাওয়ালা আমরা যারা আছি, আমরাই তো এদেরকে বোঝাতে পারবো না। আর এদের কাছে আমরা মোটা মাথাওয়ালা। অনেক মানুষ আছে যাদেরকে এরা মোটা মাথাওয়ালা ভাবে। আসলে মোটা মাথা না, ওদের সব হীনমন্যতা, সব অপ্রাসঙ্গিক কথাবার্তা, সব কিছু মেনে নিতে পারলে আপনি বুদ্ধিমতী, আপনি ইন্টেলিজেন্ট। তখন আর আপনাকে এগুলো শুনতে হবে না যে মোটা মাথাওয়ালা। যাই হোক, একটা মেয়েকে ভাত কাপড় কিন্তু তার বাবাও দিতে পারে, ইচ্ছে করলে সারা বছর দিতে পারে। বাবা না থাকলে ভাইয়েরা দিবে। বাট বিয়ে হয়ে গেলে একটা মেয়ের কিন্তু বাবার পরিবার থেকে অনেক দায়িত্ব কমে যায়। বাবারা ভাবে মেয়েকে বিয়ে দিয়েছি, পরের ঘরে সে তো ভালোই থাকবে, জামাই ডাল ভাত খেয়ে তাকে বাঁচিয়ে রাখবে, এই আশা করেই তাই, একটু সুখের আশায়। কিন্তু যে সুখগুলো সব নিরাশায় পরিণত হয়, দুঃখে কষ্টে পরিণত হয়, সেই সুখের চেয়ে বাবা মার কাছে রেখে দেওয়াই ভালো। তাই সবাই মেয়ে বিয়ে দেওয়ার আগে একবার না 1000 বার চিন্তা ভাবনা করে দিবেন।
মেয়েটাকে আসলে ছেলেটা ভালো মানুষ হতে পেরেছে কিনা। শিক্ষিত না, ভালো মানুষ আগে দেখতে হবে। শিক্ষিত তো আজকালকার দিনে সবাই হচ্ছে কম বেশি, বাট ভালো মানুষ, পারিবারিক শিক্ষা, বংশ, তারপরে তার কর্ম, সে কী কাজ করে, সব কিছু এভরিথিং এ টু জেড যাচাই বাছাই করে মেয়েকে বিয়ে দিবেন, যাতে মেয়েটা অন্তত ডাল ভাত খেয়ে, বাড়িওয়ালা গাড়িওয়ালা হতে হবে এমন কোনো কথা নেই, ডাল ভাত খেয়েও কিন্তু সম্মানের সহিত এই সমাজে বেঁচে থাকা যায়। আমি তো মনে করি বেঁচে থাকার জন্য খুব বেশি একটা কিছু লাগে না। একজন দায়িত্ববান পুরুষের হাত ধরতে পারলে, ভালোবেসে আপনাকে আগলে রাখতে পারলে, ব্যাস জীবনটা সুন্দরভাবে কাটিয়ে দিতে পারবেন, আর কিচ্ছু লাগে না। আমার সাথে যারা যারা একমত আছেন অবশ্যই জানাবেন আমাকে। প্রশ্ন রইল আপনাদের কাছে, আমি কি সঠিক কথা বলেছি কি না কমেন্ট করতে অবশ্যই ভুল করবেন না কেউ। ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। ভালো থাকুক পৃথিবীর সকল মেয়েরা। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।